আমি পুরো পাগল হয়ে যাব। সমাজে যে গরিব মা বাবা ভাই বোনরা আছে, দরিদ্র মা বাবা ভাই বোনরা, তো আমি তাদের পাশে দাঁড়াতে চাই। ওই স্বপ্নও নেই, মনিটাইজের স্বপ্ন ছেড়ে দিয়েছি, কারণ গাইজ আমার ভিডিওতে ভিউজও আসে না, তেমন এঙ্গেজমেন্ট হয়ও না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস আমি পুরো পাগল হয়ে যাব। এবার আমি বলি কেন পাগল হয়ে যাব। প্রবলেমটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম না যে 6-7 দিন পর লাইসেন্স পাবো, মানে লাইসেন্সের এক্সাম আছে, পরীক্ষা আছে। বাট জানো কি হয়েছে? ইলেকশনের জন্য সেটা বন্ধ হয়ে গেছে। আজ সকালে আমাকে ওই অফিস থেকে ফোন করেছিল, আমি ফোন করেছিলাম, কারণ 15 তারিখে ডেট ছিল, 15 তারিখ তো কবে বেরিয়ে গেছে। তো আমি ফোন করেছিলাম আর আমাকে বললো যে ইলেকশনের জন্য নাকি এখন হবে না, 23 তারিখের পর হবে। মানে 23 তারিখে তো ইলেকশন, তো 23 তারিখের পর হবে। আমাকে 27 তারিখ টাইম দিয়েছে। মানে গাইস তোমরা একবার ভাবো তো, 15 তারিখ থেকে 27 তারিখ মানে কতটা ডিলে হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, আমাকে দাঁড়াতেই হবে, কারণ এসডি অফিসে সব কাজ হয়, আর এসডি অফিসে সব কিছু কাজ ইলেকশনের জন্য আটকে গেছে, তার জন্য ওদের কিছু করার নেই। কিন্তু এটাও একটা প্রবলেম হয়ে গেল। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে, আমার ওইটা না হলে আমি জবেই জয়েন করতে পারবো না। আর জবে জয়েন না করতে পারলে গাইস কিছু করার নেই, পুরো মাসটা নষ্ট হয়ে গেল। এটার জন্য আমার সবথেকে বেশি মন খারাপ আজকে। তবে আমি ভেবেছিলাম গাইস এর পরের মাস থেকে হয়তো আমি জবে জয়েন করতে পারবো, কারণ গাড়িটা কেনা হয়ে গেছে, কয়েকদিনই হলো। তো গাড়িটা আমার মেনলি কেনা জবে জয়েন করার জন্যই, কারণ আমি পার্ট টাইম জব করব, আর এই সাইডে আমি তোমাদের জন্য ব্লগ বানাবো। আর ফুল টাইম জব নিশ্চয়ই আমি করতে পারবো না। ফুল টাইম জব করলে এইদিকে আমি টাইম দিতে পারবো না, আর আমি সেটা চাই না যে এতটা দূর এগিয়ে গিয়ে আমি এটা বন্ধ করি। তো তার জন্যই আমি পার্ট টাইম একটা জব করতাম, তাই গাড়িটি কিনেছিলাম, আর তার পাশাপাশি তোমাদের জন্য ব্লগও বানাতাম। বাট সেটা হচ্ছে না, এখন অবধি অনেক ডিলে হয়ে গেল ব্যাপারটা। আমার এই কাজটা যদি ঠিকভাবে হতো না গাইস, তাহলে আমার এতদিনে ফিজিক্যাল লাইসেন্স কার্ডটা চলেই আসতো। বাট এই জিনিসটা ঠিকভাবে হয়নি বলে এখন অবধি আমি এক্সামও দিতে পারিনি। আর শুনেছি এক্সাম দেওয়ার প্রায় 2 থেকে 3 দিন পর নাকি কার্ডটা পেতে পারি। বাট কার্ডটা পেতে গেলে হবে না, প্রিন্ট বের করতে হবে, কারণ কার্ডটা আসতে তো প্রায় 7 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লেগে যায় নাকি কারো কারো জায়গায়। তো সেটার জন্য আমি অপেক্ষা করব না। একটা সিচুয়েশান আমি হ্যান্ডেল করেছি, আমি ব্যাপারটা জানি যে কিভাবে হবে। আসলে যখনই আমি এক্সাম দিয়ে দেবো তার কিছুক্ষণ পর বা 1-2 দিন পরই আমি প্রিন্ট বের করতে পারবো সাইবার ক্যাফেতে গিয়ে, যতটা আমি জানলাম। তো আমি সেটাই করব। বাট ফিজিক্যাল কার্ডটা হয়তো এখন পাবো না। ওই প্রিন্টটা দিয়ে যদি হয়ে যায় তাহলে ভালোই হয়। আশা করি যে প্রিন্টটা দিয়ে হয়ে যাবে, কারণ আমার জবটাতে ফ্রন্ট আর রিয়ারের লাইসেন্সের পিক চাইছে। তো ওই প্রিন্টটাতে আশা করি থাকবে, আর আমি দিতে পারবো পিকটা। তো এখন ওইটার অপেক্ষাতে আছি। বাট গাইস সেই 27 তারিখ মানে এখন অনেক ওয়েট করতে হবে। 15 তারিখ থেকে যদি ডাইরেক্ট 27 তারিখে লেফট হয়ে যায় না, তাহলে কতটা খারাপ লাগে। তোমরা আমার ব্লগটা কোথায় থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও, আর এবছর কারা কারা নিউ ভোটার আছো সেটাও কমেন্ট করে জানিও। তো সমস্যার মধ্যে তো পড়ে গেছে গাইস, কিছুই করার নেই। আর কেন জানি না মনে হয় যে আমার বেলাতেই সব সমস্যা হয়। তো আমার সাথে একটা বন্ধু ছিল, সেই বন্ধুটাও এরকম প্রবলেমে পড়েছে, কারণ আমি যেদিন লাইসেন্স করতে গেছিলাম সেদিন আমার সাথে ওই বন্ধুটা গেছিলো। আর বন্ধুটার সাথে আমার আগে আলাপ ছিল না, বাট সেই দিনই আলাপ হয়। আর বন্ধুটার সঙ্গে আমি অনেকক্ষণ ছিলাম, এসডি অফিসও গেছিলাম, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছিলাম। বাট এরকম একটা ডিলে হয়ে যাবে সেই ভাবতে পারিনি। আর বন্ধুটা বাড়ি আমার এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরই। তো বন্ধুরা আমাকে আজকে ফোন করেছিল, আর বন্ধুরাও এরম ব্যাপার বললো। তো দেখি কি হয়। তো গাইস আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা প্ল্যান আছে, তো প্ল্যানটা কি সেটা আমি আজকে তোমাদেরকে রিভিল করে দিচ্ছি। আর আজ থেকে আমি একটা নতুন উদ্যোগ নিতে চাই, জানি না এটা কবে স্টার্ট করব, বাট আমি তোমাদেরকে বলে দিই। তো আমাদের সমাজে যে গরিব মা বাবা ভাই বোনরা আছে, দরিদ্র মা বাবা ভাই বোনরা, তো আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আর সেটা কিভাবে আমি সেটা তোমাদেরকে বলে দিই। আমার তো এখন কোনো জবে জয়েন করতে পারিনি, আর আমার এখনও চ্যানেলটা মনিটাইজ হয়ও নি, তো জানিও না কবে মনিটাইজ হবে। এখন আমার ওই স্বপ্নও নেই, মনিটাইজের স্বপ্ন ছেড়ে দিয়েছি, কারণ গাইজ আমার ভিডিওতে ভিউজও আসে না, তেমন এঙ্গেজমেন্ট হয়ও না। আর তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে তোমরা হয়তো একটু ভিডিওগুলো আমার দেখবে, ওয়াচ করবে, বাট কোনো ভিউসের পরিবর্তন হয়নি গাইজ, ভিউস আসছেই না। তো আমার ইচ্ছা আছে যে আমি তাদের পাশে যেন দাঁড়াতে পারি। আর কিভাবে দাঁড়াতে পারবো সেটা তোমাদেরকে বলি। তো আমি যেটুকু পকেট মানি পাই সেটাই বাঁচাবো, আর বাঁচানোর পর সেই স্টেশনে গিয়ে, তারপর সেই গ্রামগুলোতে গিয়ে তাদের সাহায্য করব। আর আমার তরফ থেকে যতটুকু সামর্থ্য, মানে গাইস একদমই অল্প কিছু, যতটুকুই সামর্থ্য আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি সেটা সবার সামনে তুলে ধরবো। আর তুলেও কেন ধরবো আমি সেটাও সব তোমাদেরকে বলি। তো আমার দেখেও যেন আরও অনেকজনের ইচ্ছা হয়, আর তাদের পাশে যেন তারা দাঁড়াতে পারে। কারণ আমি মনে করি গাইস আমাদেরকে যেটুকুই ঠাকুর দিয়েছে, উপরওয়ালা দিয়েছে, সেটা অনেক। আর আমরা বলি না যে আমাদের এইটা নেই ওটা নেই, বাট গাইস এমনও মানুষ আছে না, যেটা আমরা পেয়েছি সেটা হয়তো তাদের স্বপ্ন বা নেই। তো আমি এটাই দাঁড়াতে চাই তাদের পাশে, আমার এটাই ইচ্ছা, আর এটাই অনেক দিনের স্বপ্ন। তবে ভালো হতো যদি আমার চ্যানেলটা মনিটাইজ হতো, যদি কিছু পেতাম তো সেখান থেকে আমি তাদেরকে সাহায্য করতাম। বাট গাইস সেটা সম্ভব না, আর মনেও হয় না হবে বলে আমি ওই আশা ছেড়েই দিয়েছি।
বাট আমি এটা করব আর তাদের পাশে যতটুকু আমার সামর্থ্য ততটুকু দিয়ে দাঁড়াবো। গাইস তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যেন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আর আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি, যে স্বপ্নটা আমি তোমাদেরকে বললাম। আর আমি এইটুকু জানি আমার যেটা স্বপ্ন সেটা হয়তো তোমাদেরও স্বপ্ন, আমি এটাই মানি। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।